তিনি কলকাতার প্রাক্তন মেয়র এবং অবশ্যই রাজ্য সরকারের প্রাক্তন মন্ত্রী শোভন চ্যাটার্জি অত্যন্ত বর্ণময় চরিত্র এবং রাজ্য রাজনীতির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর বিভিন্ন সময়ে তিনি হয়ে উঠেছেন। তার হাত ধরেই কিন্তু তৃণমূলে একাধিক সদস্য নতুন মুখ উঠে এসেছে এবং সেই জায়গা থেকে কিন্তু তিনি নগরপাল হিসাবে তার যে দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় কিন্তু পালন করেছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই। কিন্তু সে জায়গা থেকে তিনি পরবর্তীতে তৃণমূল ছেড়ে দেন এবং বিজেপিতে তিনি যোগদান করেন, কিন্তু সেখানেও কিন্তু বেশি দিন থিতু হন না তিনি। তারপর কিন্তু আবারও বেশ খানিকটা রাজনীতির সামগ্রিক আঙিনা থেকে তাকে দূরে দেখা যায়। এবার কিন্তু এই 21শে জুলাই 2024-এ তার তৃণমূলে যে প্রত্যাবর্তন সেই নিয়ে কিন্তু বেশ খানিকটা জল্পনা তুঙ্গে এবং তারই মধ্যে কিন্তু শোভন চট্টোপাধ্যায় অন্য কথা বললেন। কি বললেন শোভন চট্টোপাধ্যায় অবশ্যই জানাবো আপনাদের। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুবান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিন টক টু বাংলা। আসছি খবরে। শোভন চ্যাটার্জি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মন্তব্য করলেন যে এই মুহূর্তে কিন্তু তিনি যা বলছেন যে 21শে জুলাই অবশ্যই তার কাছে আবেগের এবং অবশ্যই 21শে জুলাইকে ঘিরে বিভিন্ন ধরনের স্মৃতি তার মনে পড়ছে। বহু বছর ধরে তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত এবং তিনি কিন্তু জানাচ্ছেন যে মঞ্চের লোক তিনি কখনোই ছিলেন না। তিনি কিন্তু সবসময় মাটিতে থেকে কাজ করার চেষ্টা করতেন, সাংগঠনিক দায়িত্ব পালন করার চেষ্টা করতেন এবং সেই জায়গা থেকে এই 21শে জুলাই তিনি তৃণমূলে জয়েন করবেন নাকি আরও কিছুটা দেরি আছে তৃণমূলে জয়েন করার ক্ষেত্রে, সেটা কিন্তু এখনো পর্যন্ত খোলসা করলেন না শোভন চ্যাটার্জি। এবং অবশ্যই যে স্পেকুলেশনটা চলছে যে রাজ্য রাজনীতিতে আবারও শোভন চ্যাটার্জি একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে আগামীতে 2025 সালের যে পৌর নিগমের ভোট, সেই ক্ষেত্রে শোভন চ্যাটার্জিকেই হাতিয়ার করতে পারে তৃণমূল কংগ্রেস। সেইখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারেন শোভন চ্যাটার্জি এবং তার এই যে প্রত্যাবর্তন তৃণমূল কংগ্রেস অর্থাৎ তার পুরনো দলে। কিন্তু সেখানে কিন্তু শোভন চ্যাটার্জি বেশ খানিকটা আটকা পড়ে গেছেন আইনি জটিলতায়। তার কারণ তার যে পার্সোনাল কিছু মামলা রয়েছে সেই কারণে সেইগুলি না মেটা পর্যন্ত, সেগুলি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শোভন চট্টোপাধ্যায় কিন্তু তৃণমূলে যোগদান করবেন না, এমনই কিন্তু সূত্র মারফত খবর। সুতরাং সেই জায়গা থেকে কিন্তু 21শে জুলাই তার যে প্রত্যাবর্তনের খবর সেটা কিন্তু এখনো সম্পূর্ণভাবে তার মধ্যে শিলমোহর ফেলছে না রাজনৈতিক মহল এবং অবশ্যই সেই জায়গা থেকে শোভন চ্যাটার্জি নিজেও কিন্তু তেমন কিছু ইঙ্গিত দিলেন না। প্রসঙ্গত জানিয়ে রাখি যে রত্না চট্টোপাধ্যায় তার যে প্রাক্তন স্ত্রী তার নামে কিন্তু একটি আবার নতুন মামলা তিনি শুরু করেছেন। 10,80,000 টাকা তার ফ্রড করা হয়েছে এবং সেটি করেছেন রত্না চট্টোপাধ্যায়, এমন অভিযোগ নিয়ে কিন্তু তিনি কোর্টের দ্বারস্থ হয়েছেন এবং নতুন একটি মামলা তিনি কিন্তু দায়ের করেছেন। সেই মামলা এবং তার সঙ্গে তার ব্যক্তিগত কিছু মামলা এবং সেই সমস্ত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অফিসিয়ালি কিন্তু তৃণমূল কংগ্রেস জয়েন করছেন না শোভন চট্টোপাধ্যায়, এমন একটা ইঙ্গিত কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক মহল সূত্রে আমাদের কাছে উঠে আসছে। এবং তার সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের গলায় যে কথা আমরা শুনলাম, তিনি কিন্তু আগেও সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন যে মাহেন্দ্রক্ষণ অর্থাৎ কোন মাহেন্দ্রক্ষণে তাকে তৃণমূল কংগ্রেসে যোগদান করাতে হবে এবং তাকে কিভাবে কাজে লাগাতে হবে সেই খবর কিন্তু একমাত্র জানেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ তিনি কিন্তু মেনে চলতে একদম সরাসরি আগ্রহী বলেই জানিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। সুতরাং আমরা অবশ্যই নজর রাখবো 21শে জুলাই মঞ্চে শোভন চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে আবার ফিরছেন কিনা, নাকি আরও বেশ কিছুটা সময় নিচ্ছেন তিনি, আরও বেশ কিছুটা রাজনীতির জল মাপছেন তিনি। সেই জায়গা থেকে আরও বেশ কিছুটা সময় নিয়ে শোভন চট্টোপাধ্যায় তারপর তৃণমূল কংগ্রেসে ফেরেন নাকি আবারও বিজেপিতে যান, তেমনও কিন্তু সম্ভাবনা সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই সমস্ত খবর জানাবো আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।